সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং এই বিপর্যয়ের মধ্য দিয়েও যে পৃথিবী যাচ্ছে সেই বিপর্যয়ের মধ্যেও তোমরা বাসায় নিরাপদে থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তোমাদের পরীক্ষা হয়ে যাবে এবং কিছু কিছু পরীক্ষা অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। কাজে তোমাদেরও যে পরীক্ষা অনলাইন ভিত্তিক হবে না তারও কোনো নিশ্চয়তা নেই। কাজে বাসায় বসে না থেকে আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি প্রশ্ন দেখব, যে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে দেখাও যে একচেটিয়া কারবারে বা বাজারে MR = AR, যেটা হচ্ছে কি AR × 1 - 1/E। যে একচেটিয়া কারবারে দেখাও যে একচেটিয়া কারবারে বা বাজারে MR = AR × 1 - 1/E। এটা আমরা আজকে প্রুফ করব। তো আমরা একচেটিয়া বাজার সম্পর্কে আলোচনা করে আসছি এর আগের ক্লাসগুলিতে। তো একচেটিয়া কারবারের আজকের যে দেখাও যে যে বিষয়টা আছে এটা আমরা আজকে আলোচনা করব। তো আমরা জানি যে কোনো দ্রব্যের দামকে কি পি দ্বারা প্রকাশ করা হয় এবং পরিমাণকে কিউ দ্বারা, মানে কোয়ান্টিটি। পি মানে হচ্ছে প্রাইস এবং কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, প্রাইস এবং কোয়ান্টিটি। তাহলে প্রাইস এবং কোনো দ্রব্যের দাম এবং তার চাহিদার পরিমাণ যদি দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটা আমাদের জানা আছে। কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলে? ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটিটা তাহলে ইলাস্টিসিটির আমরা জানি দাম সমান পি এবং পরিমাণ সমান কিউ যদি হয় তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা সমান, অর্থাৎ এখানে আমি ই দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ ইলাস্টিসিটি সমান আমরা জানি কি ইলাস্টিসিটির সূত্রটা আমরা সবাই জানি যে -dq/dp ইন্টু হচ্ছে p/q। dq/dp ইন্টু হচ্ছে p/q। ডিকিউ হচ্ছে, এখানে ডিকিউটা হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন ভাগ হচ্ছে দামের পরিবর্তন ইন্টু হচ্ছে দাম বাই পরিমাণ, এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন। তাহলে দেখো যে এখানে আমি তোমাদের যে আমরা যে আজকে যে দেখাও যে আমরা যেটা শর্ট করব সেটা আমি এখানে দেখো আমি এখানে করে রেখেছি। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধে হয় তাহলে আমি তোমাদের জন্য এটা পাশে একটু রাফ করে দিচ্ছি। দেখো আমরা কি জানি? আমরা জানি যে ইলাস্টিসিটি সমান হচ্ছে আমরা জানি যে কোনো দ্রব্যের দামকে পি এবং পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ করলে সেই ক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটা হচ্ছে ই সমান সমান মাইনাস কি হয় ডিপি বাই ডিকিউ বাই ডিপি ডিকিউ বাই
ডিপি ইন্টু হচ্ছে পি বাই কিউ। এক্ষেত্রে দেখো যে আমরা এটাকে সাইড চেঞ্জ করতে পারি বা কি লিখতে পারি, বা লেখা যায় দেখো যে মাইনাস এটাকে আমরা জাস্ট সাইড চেঞ্জ করেও লিখতে পারি, মাইনাস ডি কিউ বাই dq বাই জিপি ইন্টু হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু ই লেখা যায়, বা বাকি লেখা যায় দেখো ডিকিউ বাই উভয় দিকে কি করা যায়, মাইনাস চিহ্ন, আমরা উভয় দিকে কি করতে পারি, মাইনাস চিহ্ন যদি নেই তাহলে এ পাশে মাইনাসটা উঠে যাবে, তাহলে কি হবে ডিকিউ বাই ডিপি ডিকিউ বাই ডিপি ইন্টু হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু হবে, আমরা যেহেতু উভয় পাশে মাইনাস নিচ্ছি তাহলে এই পাশে হবে মাইনাস ই, এখানে ই মানে হচ্ছে ইলাস্টিসিটি, বা এখন যদি আমরা উভয় পাশ দিয়ে 1কে ভাগ করি তাহলে কি হবে, উভয় পাশ দিয়ে আমরা 1কে যদি ভাগ করি তাহলে এটা উল্টে যাবে, তাহলে এখানে ডিকিউ বাই ডিপির জায়গায় হবে ডিপি বাই ডিকিউ ইন্টু হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু মাইনাস কি হবে, মাইনাস 1 বাই এ। এখানে এটা আমি তোমাদের জন্য রাফ করে দিচ্ছি, পাশে করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে এটা করে নেবে, আর যদি না বুঝো তাহলে আমার রাফটা তোমরা দেখবে যে স্টেপটা কিভাবে হয়েছে। আমরা ইলাস্টিসিটি সূত্র জানি, তো ইলাস্টিসিটি সূত্র থেকে আমরা কি করেছি, ইলাস্টিসিটি সূত্র থেকে আমরা এতটুকু গেছি, এখানে গিয়ে এটাকে একটা সমীকরণ দিতে পারো। আমরা কি জানি, তারপর আবার দেখো এখানে লেখা আছে যে আবার মোট আয় সমান হচ্ছে কি, মোট আয় সমান হচ্ছে আর ইকুয়াল টু পি কিউ। আমরা কি জানি, মোট আয়কে কি দ্বারা প্রকাশ করা হয়, মোট আয়কে প্রকাশ করা হয় হচ্ছে
আমরা জানি মোট আয়কে প্রকাশ করা হয়, মোট আয় সমান কি? মোট আয় সমান দেখো এখানে লেখা আছে যে আর সমান হচ্ছে মোট আয় মানে হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ কি আমরা টি আর অথবা আর দ্বারা প্রকাশ করি। যদি আর লেখা থাকে তাহলে আমরা কি বুঝি এখানে টোটাল রেভিনিউ আছে। তাহলে মোট আয় যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? যেটাকে প্রকাশ করা হয় আর দ্বারা অথবা টি আর দ্বারা। আর মানে হচ্ছে রেভিনিউ। তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখি? আমরা জানি মোট আয় কিভাবে আসে। মোট আয়টা হচ্ছে পি ইন্টু কিউ। পি ইন্টু অর্থাৎ দ্রব্যের দাম, টোটাল দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণ দিয়ে, চাহিদার পরিমাণকে দাম দিয়ে গুণ করলে যা আসে সেটাই হচ্ছে মোট আয়। তার মানে আয় সমান হচ্ছে, আর সমান কি? আর মানে হচ্ছে পি কিউ। পি ইন্টু কিউ তার মানে কি? তার মানে হচ্ছে পি কিউ। এখন দেখো যে প্রান্তিক আয়। তাহলে এখান থেকে আমরা কি বের করেছি যে আমাদের প্রান্তিক আয়টা আমরা জানি কি আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এম আর সমান হচ্ছে এ আর ইন্টু 1 মাইনাস 1/e। এটা আমাদেরকে দেখাতে হবে যে এম আর সমান সমান হচ্ছে এই অংশটা, এটা আমাদেরকে বের করা লাগবে। তাহলে আমরা কি জানি? প্রান্তিক আয়। প্রান্তিক আয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রান্তিক আয়কে প্রকাশ করা হয় এম আর দ্বারা। তাহলে এম আর সমান কি আমরা জানি? এম আর সমান হচ্ছে ডেল কিউ ডেল পি বাই আমাদের যে আর আছে অর্থাৎ টোটাল রেভিনিউর পরিবর্তন, তা হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। তার মানে কি? ডি আর বাই ডি কিউ। ডি আর বাই ডি কিউ মানে হচ্ছে এম আর সমান সমান হচ্ছে ডি আর বাই ডি কিউ। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লেখা যায় ডি বাই ডি কিউ। এখানে আমরা কি করব? আর এর মান বসাই দেব। আর সমান কি আছে? আর সমান দেখো এখানে আছে পি কিউ। আর সমান আছে পি কিউ। পরের লাইনে তাহলে কি লেখা যায় দেখো? পরের লাইনে এখানে দেখো লেখা আছে যে পি কিউ। তাহলে এই পি কিউটা এখন কি? ইউবি সূত্র হবে। আমরা ইউবি সমান কি জানি? ইউ ডি বাই ডি কিউ ভি, আর প্লাস হচ্ছে ভি ডি বাই ডি কিউ ইউ। এখানে দেখো সূত্রটা ভেঙে লেখা আছে, তারপর আমি লিখে যাচ্ছি যে এখানে পরের লাইনটা হবে পি কে যদি আমরা ইউ ধরি আর কিউ হবে ভি। তার মানে কি? এখানে ইউবি সূত্রটা হবে। ইউবি সূত্র পি সমান হচ্ছে ইউ আর কিউ সমান হচ্ছে ভি। তাহলে ইউ ডি বাই ডি কিউ ভি মানে হচ্ছে কি? কিউ প্লাস হবে ভি ডি বাই ডি কিউ কি হবে? ইউ সমান হচ্ছে পি। এতটুক দেখো। তারপরে হচ্ছে কি? এখানে যদি আমরা কিউ এর সাপেক্ষে এখানে দেখো লাইনগুলি পাশেই তোমাদের জন্য দেয়া আছে। এখানে দেখো
ভেঙে দেওয়া আছে লাইনটা, ইউ বাই ভি সূত্র আছে এখানে। এখানে দেখো ইউ বাই ভি সূত্র, ইউ বি, তার মানে ইউ বি হচ্ছে, ইউ হচ্ছে পি আর কিউটা হচ্ছে ভি। তাহলে ইউ সমান হচ্ছে পি, পি ডি বাই ডি কিউ, ভি হচ্ছে কিউ, তারপর হচ্ছে কিউ ডি বাই ডি কিউ পি, ইউ বি সূত্র করেছি। পরের লাইনে দেখো সমান সমান আমরা কি লিখতে পারি, এখানেই লেখো। এখানে যদি আমরা লিখি সমান সমান কি লেখা যায়, কিউ এর সাপেক্ষে যখন করি তাহলে ওখানে এখানে 1 আসে, তাহলে কি হয় পি ইন্টু 1। এখানে পি ঠিক থাকলো, আর কিউ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে কি আসলো 1 পি ইন্টু 1 প্লাস হচ্ছে দেখো প্লাস কি হবে কিউ ডিপি বাই ডিকিউ, ডিপি বাই ডি কিউ। এতটুক দেখো লেখা আছে। এই যে পরের লাইনটা, এখানে দেখো পরের লাইনটা লেখা আছে পি ইন্টু 1 প্লাস কিউ ডিপি বাই, এই যে এই লাইনটা এখান থেকে আসলাম। পরের লাইনে দেখো যদি আমরা কমন নেই, কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে কমন যদি নেই, এখানে দেখো আমি যদি এই লাইনটা এখান থেকে এখানে নিয়ে আসি, দেখো এখান থেকে শুরু করে এখানে নিয়ে আসলাম। দেখো এখানে আমরা কি করব, তাহলে এই পরের যে লাইনটা, এই পরের লাইনটা যদি আমি এখানে লিখি সমান সমান, তাহলে এখানে কি আসে পি, পি যদি কমন যায় তাহলে কি থাকে 1 প্লাস হচ্ছে প্লাস কি থাকবে কিউ বাই পি এরপর এই অংশটা একই থাকবে, ইনটু হচ্ছে ডিপি বাই ডিকিউ। এখানে দেখো লিখে রাখছি যে আমাদের যদি এখান থেকে পি যায় তাহলে কি করা, পি 1 প্লাস হচ্ছে কিউ বাই পি, পি পি হচ্ছে কি এখানে, পি মানে হচ্ছে এটাকে পি দিয়ে কমন নেওয়া হচ্ছে, পি দিয়ে ভাগ করা। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কি থাকে, দেখো এখানে হচ্ছে 1, এখানে কিউ বাই পি, আর এখানে ডিপি বাই ডিকিউ থেকে যায় এই যে লাইনটা। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো পরের লাইনে হচ্ছে পি, এখন দেখো আমি যে 1 নম্বর সমীকরণ লিখে রেখেছিলাম, যে এখানে দেখো এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি 1 নম্বর সমীকরণের মানটা যদি আমরা এখন এখানে বসিয়ে দেই, তাহলে পির অংশটা ঠিক থাকে। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 1 ঠিক থেকে গেল, তারপর হচ্ছে প্লাস আমাদের কিউ বাই পি, এই দেখো 1 নম্বর সমীকরণে
এখানে দেখো এখানে দেখো একটা ভুল করে ফেলছি, যে ভুলটা হচ্ছে এটা হবে উল্টে যাবে, তো উল্টে গেলে এখানে কিউ বাই পি হবে। এই অংশ হবে কিউ বাই পি। আমরা যদি এই পুরো অংশটাকে 1 কে পুরো অংশ দিয়ে ভাগ করি, তাহলে পরের লাইনে কি হয়, এই লাইনটা 1 ভাগ এই অংশ যদি দেই, আমরা পরের লাইনে গেলে উল্টে যায়। তাহলে হচ্ছে এখানে ডিকিউ বাই ডিপি ছিল, এটা ডিপি বাই ডিকিউ হবে। এখানে পি বাই কিউ ছিল, এটা কিউ বাই পি হবে, ইকুয়াল টু 1 মাইনাস ই দিয়ে উপরে ভাগ 1 হবে। উভয় পাশ দিয়ে আমরা কি করছি, 1 কে ভাগ করে নিয়েছি। তাহলে এখন দেখো এই যে অংশটা আছে, আমি 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেলাম, 1 নম্বর সমীকরণ থেকে আমরা একটা মান বের করেছি। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, 1 নম্বর সমীকরণ থেকে যে মানটা পাওয়া গেল, এই কিউ বাই পি ইন্টু ডিপি বাই ডিকিউ সমান কি মাইনাস 1 বাই ই। তাইলে এটাকে এখানে মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে এই মানটা আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিলাম। 1 নম্বর সমীকরণ থেকে কি আসলো, যে ডিপি বাই টি কিউ ইন্টু পি কিউ বাই পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 বাই ই। আমাদের এই লাইনটা কিভাবে আসলো, উভয় পাশ দিয়ে আমরা কি করছি, 1 দিয়ে উভয় পাশ দিয়ে 1 কে ভাগ করেছি। তাইলে এখানে দেখো মাইনাস 1 বাই ই আসে। আমরা কি করলাম, 1 নং সমীকরণ থেকে মানটা জাস্ট এখানে বসিয়ে দিলাম। তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি, এখানে দেখো লাইনটা আমি লিখেছি, এই যে পরের লাইনটা হচ্ছে পি পরের লাইন কি, পরের লাইনটা হচ্ছে পি ইন্টু 1, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 1 বাই পি। এই পুরো অংশটা কি সমান, এটা হচ্ছে এম আর সমান সমান। অতএব এম আর সমান সমান কি লেখা আছে এখানে, পি ইন্টু 1 মাইনাস 1 বাই ই। আমরা কি জানি, একচেটিয়া কারবারির এ আর রেখাটাই হচ্ছে দাম রেখা। একচেটিয়া কারবারির এ আর যে রেখাটা আছে, আমরা যদি তাহলে আমাদের এটা প্রমাণিত হলো, যে আমরা প্রমাণ করেছি যে এম আর সমান সমান পি ইন্টু 1 মাইনাস 1 বাই ই। অর্থাৎ এখানে পি সমানটা হচ্ছে, যেহেতু পি সমান কি, পি সমান হচ্ছে একচেটিয়া কারবারির পি সমানটা হচ্ছে এ আর। তাহলে এই অংশ কি, এই অংশ আমাদের প্রমাণিত হলো বা দেখাতে পারলাম। তাহলে আমরা কি লিখবো, সোট ফ্রুট হবে না, এখানে দেখাও যে বলছে ফ্রুট হবে। তাহলে এখানে দেখো আমি রাফ করেছি এখান থেকে। এরপরও দেখো একচেটিয়া কারবারির আমাদের যে প্রমাণ করতে বলেছে যে এম আর সমান এ আর ইন্টু 1 মাইনাস 1 বাই ই।
তাহলে আমরা জানি কি দাম যদি পি হয় এবং পরিমাণ কি হয়, তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপক সাথে সমান হচ্ছে কি ই সমান সমান মাইনাস ডিকিউ বাই ডিপি। আমরা সূত্রটা সবাই জানি, ইন্টু হচ্ছে পি বাই কিউ। এখানে আমি তোমাদের জন্য রাফও করে দিয়েছি যদি তোমরা লাইনগুলি না বোঝো। তারপরে এরপরের লাইন আমরা কি লিখতে পারি, একই জিনিসটা জাস্ট খালি এখান সাইড চেঞ্জ করেছি, মাইনাস ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ ইকুয়ালটা হচ্ছে ই। অর্থাৎ এই লাইন আর এই লাইন হচ্ছে একই কথা। এরপরের লাইন আমরা লিখতে পারি কি ডি কিউ বাই উভয় পাশকে কি করেছি মাইনাস নিছি, উভয় পাশে মাইনাস নিলে এই পাশে মাইনাসটা বাদ যায়, তাহলে ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ হয়। এখানে দেখো আমি তোমাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই লাইনটা আসলো, এদিকে মাইনাস ই। এরপরে কি হচ্ছে উভয় পাশ দিয়ে উভয় পাশকে কি করবো আমরা 1 কে ভাগ করব। তাহলে উভয় পাশ দিয়ে 1 কে যদি ভাগ করি তাহলে পুরো উল্টায় যায়, তাহলে ডিপি বাই কি হয় ডিপি বাই, এখানে ডিকিউ বাই ডিপি আছে, তাহলে ডিপি বাই কি হবে ডিপি বাই ডিকিউ হবে। আর এই পাশটা হবে কিউ বাই পি, এটা হবে কিউ বাই পি বাই কিউ আছে, এটা হবে কিউ বাই কিউ বাই পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 বাই ই। আবার কি লিখছি যে মোট আয় সমান হচ্ছে টোটাল রেভিনিউ, আর সমান আমরা জানি কি পি ইন্টু কিউ। অর্থাৎ এখানে দেখো লিখেছি মোট আয় আর সমান হচ্ছে পি ইন্টু কিউ, অর্থাৎ পরিমাণটাকে তার দাম দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়, মোট আয়টা পাওয়া যায়। পরিমাণকে তার দাম দিয়ে গুণ করলে মোট আয় পাওয়া যায়। এখানে দেখো লিখেছি আর সমান হচ্ছে পি ইন্টু কিউ। তাহলে এই আর সমান যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কি বের করবো, এমআরটা প্রান্তিক আয় আমরা বের করবো। তাহলে প্রান্তিক আয় সমান কি, প্রান্তিক আয় সমান দেখো প্রান্তিক আয় এমআর সমান সমান হচ্ছে মোট যে আমাদের আয়টা আছে এটাকে যদি আমরা তার পরিমাণ দ্বারা মোট আয়ের পরিবর্তন এবং তার মোট আয়ের পরিবর্তন তার হচ্ছে কি ভাগ হচ্ছে মোট পরিমাণের পরিবর্তন, সেটা সমান সমান হচ্ছে কি এমআর। তাহলে ডিআর বাই ডিকিউ লেখা যায়, এই যে ডিআর বাই ডিকিউ সমান সমান এমআর সমান সমান, তাহলে কি লেখা যায় ডিআর বাই ডিকিউ। আমরা আর সমান জানি কি, আর সমান হচ্ছে পি ইন্টু কিউ, এই পি ইন্টু কিউ এর মান আমরা বসিয়ে দিলাম। পি ইন্টু কিউ যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখো এখানে পি কিউ হচ্ছে কি, পি কিউটা হচ্ছে ইউ বাই বি গুণ আকারে আছে যেহেতু, তাহলে ইউ বাই বি সূত্র হবে। ইউ বাই বি সূত্র যদি হয় আমরা জানি যে ইউ ডি বাই ডি কিউ ভি প্লাস হচ্ছে ভি ডি বাই ডি কিউ ইউ। তাহলে এরপরের লাইন দেখো আমরা যদি কিউ এর সাপেক্ষে করি পি ইন্টু এখানে 1 থাকে, এই কিউ এর সাপেক্ষে করলে 1 আসে। আর পরের লাইনটা দেখো এখানে কিউ এবং ডিপি বাই ডিকিউ হয়। এরপরের লাইনে দেখো আমি এখানে তোমাদের জন্য করে দিয়েছি পরের লাইনটা। এরপরের লাইন আমরা এখান থেকে কি করেছি, এখান থেকে এটাকে এখানে নিছি, এখানে এই পেজে জায়গা না থাকায় এটা এখানে নিয়ে করেছি এখান থেকে। পরে দেখো এখানে পি ইন্টু কিউ এই অংশটা, এরপর হচ্ছে এই অংশটা যখন এখানে পি থেকে গেল আর ডি বাই ডি কিউ, কিউকে যখন আমরা করি তখন কি আসে 1 আসে, কিউ এর সাপেক্ষে যখন করি ডিফারেন্সিয়েশন তখন হচ্ছে 1 আসে। তাহলে পি ইন্টু 1 প্লাস হচ্ছে কিউ আর এদিকে ডিপি বাই ডিকিউ থেকে যাবে। পরের লাইনে হচ্ছে কমন নিলাম, এখানে কমন নেওয়ায় দেখো কমন নেওয়া মানে হচ্ছে আমরা আগেই জানি সবাই জানি যে কমন নেওয়া হচ্ছে ভাগ করা। এটাকে যদি আমরা নিচে পি দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, এখানে 1 আসবে। তারপরে এটাকে যদি আমরা নিচে পি দিয়ে ভাগ করি তাহলে কিউ বাই পি ইন্টু ডিপি বাই ডিকিউ। পরের লাইনে দেখো পরের লাইনে হচ্ছে জাস্ট এখানে এই যে এখানে কিউ বাই পি ডিপি বাই ডিকিউ, এই যে ডিপি বাই ডিকিউ ইন্টু কিউ বাই পি, এখানে ওপেন করেছি দেখি এই পাশটা তো উল্টে যাবে। যখন উভয় পাশ দিয়ে আমরা ভাগ করে নিছি তখন হচ্ছে কি এটা উল্টে যাবে, কিউ বাই পি অর্থাৎ ডিকিউ বাই ডিপি, এটা ডিকিউ বাই
ইন্টু হচ্ছে এই লাইনটা ঠিক, তবে পরের লাইনে গিয়ে উল্টে যাবে। পি বাই, এটা লাইনটা ঠিকই ছিল। উভয় পাশকে কি করেছি আমরা মাইনাস নিচ্ছি, তারপরে এখানে ডিকিউ বাই ডিপি, কিউ পি বাই কিউ ইন্টু মাইনাস ই, পরের লাইনে হচ্ছে কি ডিপি বাই ডিপি। উভয় পাশ এর পরের লাইনটা যখন আমরা নিচ্ছি তখন উভয় পাশে কি করছি, উভয় পাশ দিয়ে আমরা 1কে ভাগ করে নিচ্ছি। তাহলে ভাগ করে নিলে উভয় পাশকে, তাহলে উল্টে গেল, মান উল্টে যায়। তাহলে হচ্ছে এখানে ডিকিউ বাই ডিপি আছে, এটা ডিপি বাই ডিকিউ হবে। পরে হচ্ছে পি বাই কিউ, এটা কিউ বাই পি হবে, মাইনাস ই 1/e। তাহলে এটাকে আমরা সমীকরণ ধরে নিলাম, 1 নাম্বার সমীকরণ। তাহলে আমরা এখানে এসে কি করলাম, এখানে এই যে কিউ বাই পি ইন্টু ডিপি বাই ডিকিউ, এই যে 1 নাম্বার সমীকরণের যে মানটা, এটা আমরা এখানে বসিয়ে দিলাম পরের লাইনে। তাহলে পি ইন্টু 1 প্লাস কিউ বাই পি ইন্টু ডিপি বাই ডিকিউ সমান আমরা কি জানি 1 নাম্বার সমীকরণে মাইনাস 1/e। তাহলে মাইনাস 1/e, তাহলে এখানে দেখো 1 মাইনাস প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস 1/e ইকুয়াল টু লিখতে পারি যে অতএব আমরা কি এতক্ষণ কি বের করেছি, আমরা এমআর বের করেছি। এমআর সমান সমান হচ্ছে পি ইন্টু 1 মাইনাস 1/e। এটাই হচ্ছে দেখানো হলো, যেটা সমান এটা। আমরা যেহেতু জানি যে আমরা কি জানি একচেটিয়া বাজারের মধ্যে পি সমান সমান হচ্ছে এ আর এর যে পি সমান হচ্ছে কি এ আর। এখানে এ আরটা সমান সমান আমরা পি লিখতে পারি, এই যে এ আর আছে এটাকে আমরা পি লিখতে পারি দাম। তাহলে আমাদের আজকে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা সমাধান আমরা করতে পেরেছি। তোমরা তারপরেও যদি কোনোভাবে না বোঝো, যে এখানে আমি লিখে রেখেছি পাওয়ার পয়েন্টে, তোমাদের স্লাইডে আমি লিখে রেখেছি, তারপরে আমি এটাকে আবার রাফ করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই লাইনটা এখান থেকে এতটুকু যাবে 1 নম্বর সমীকরণ, পরে মোটাই বের করেছি, পরে অতএব এখানে দিবা অতএব প্রান্তিক আমার হচ্ছে প্রান্তিক আয়, যে অতএব প্রান্তিক আয় সমান সমান এই লাইনটা এতটুক জায়গা প্রান্তিক আয় এখানে, এরপরে এখান থেকে জায়গা না থাকায় এটাকে এখানে নিয়ে সমাধান করে দিয়েছি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারবে এবং অনেক সহজ একটা বিষয়। ইলাস্টিসিটির সূত্রটা প্রথমে লিখবে, এখান থেকে আমরা ইলাস্টিসিটি সূত্র থেকেই টোটাল রেভিনিউ ইলাস্টিসিটির সূত্রটা কি জাস্ট এখান থেকে ইলাস্টিসিটির সূত্রটা থেকেই আমরা সমীকরণ 1 নাম্বার বের করেছি। এটাকে যদি আমরা ধরি, এটাকে যদি আমরা ধরি 1 নাম্বার সমীকরণ, এই সমীকরণের মানটা আমরা কি করেছি এখানে এনে বসিয়ে দিলাম। এরপর আমরা কি মোট আয় সমান আমরা জানি, তারপর এখান থেকে প্রান্তিক আয় বের করেছি, সেই প্রান্তিক আয় সমানই আমাদের বের হয়ে যা আসলো সেটাই হচ্ছে আজকের ক্লাসের সমাধান। তাহলে তোমরা এই যে প্রশ্নটা আছে এটা ভালোভাবে আজকের ক্লাসটা দেখে তোমরা এখান থেকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। এবং আজকের যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, প্রশ্নটা কোনো সময়ই তোমরা বাদ দিবা না। আজকের প্রশ্নটা তোমরা খাতায় লিখে শিখবে। এরপরও যদি না বোঝো তাহলে তোমরা কমেন্ট লিখবে অথবা আমাকে মেসেজ দিবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবার জন্য শুভকামনা, তোমরা ভালো থাকবে। থ্যাঙ্কস টু